সো বন্ধুরা, আপনার ভিডিওটি কালারফুল প্রফেশনাল করার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যারা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাদের ভিডিওটা কিন্তু ঠিক এরকম থেকে এরকম হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এডিটিং, যে অ্যাপস দিয়ে আপনি এডিটিং করেন সেটা ইনশট বা কাইনমাস্টার হতে পারে। এই অ্যাপসগুলোর ভিতরে কিন্তু একটা অপশান থাকে, যে অপশানটা বা যে সেটিংসটা করে আপনি এরকম ভিডিওটাকে এরকম করে নিতে পারবেন। সো বন্ধুরা, তাহলে তখন কি হবে, আপনার যারা দর্শক ছিল তারা কিন্তু অনেকটাই আপনাকে পছন্দ করতে শুরু করবে, কারণ এরকম ভিডিও বা কালার যেগুলোতে কালার কম বা দেখতে সেটা কিন্তু ভালো লাগে না, আর যেটা কালার বেশি বা প্রফেশনাল বেশি সেটাই কিন্তু মানুষ এখন দেখতে বেশি পছন্দ করে, কারণ এখন কম্পিটিশান খুবই বেশি, সবাই ভিডিও বানাচ্ছে। তো যে যত প্রফেশনাল বানাতে পারবে তার কিন্তু ভিডিও মানুষ তত দেখবে। তো আমি কিন্তু একরকম ভিডিও শ্যুট করি, মোবাইল দিয়ে শ্যুট করি, তারপরে কিন্তু আমি ওই কালারটা বাড়িয়ে আরও সেটাকে প্রফেশনাল বানিয়ে দিই, এবং সেটা কিন্তু আপনারা পছন্দ করেন। তো এর আগের ভিডিওটা আপনারা খুবই পছন্দ করেছিলেন, যেমন আমি এখানে দেখিয়েছিলাম ওই ভিডিওতে যে সাইডে কীভাবে স্ক্রিন রেকর্ড লাইভ চালাতে হয়। তো ওই ভিডিওটা আপনার প্রচুর ভালোবাসা দেখিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটাও আমি এরকম একটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, যে কীভাবে আপনারা আপনার ভিডিওটাকে কালারফুল করবেন। সো বন্ধুরা, তাহলে আমরা এখন বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো মোবাইলের স্ক্রিনে, এবং সেখানে আপনাদের সুন্দরভাবে আমি সেটা বুঝিয়ে দেবো বা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, তাহলে আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে, আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এইরকমই হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আপনাদের কমেন্টেরই কিন্তু আমি হিসাবে ভিডিও বানিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, এখন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা কিন্তু এবার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা কিন্তু ভিডিও এডিট করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন। তো এখানে আমার কাছে কাইনমাস্টার এবং ইনশট অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমি দুটোর ভিতরে আপনাকে দেখিয়ে দেবো। এবার আপনি যদি কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, অর্থাৎ ভিডিও এডিট করার জন্য যদি কোনো অন্য অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, তাহলেও আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, কারণ এই অপশানটা ওই অ্যাপ্লিকেশনের ভিতরেও থাকবে এবং ওখান থেকেও আপনি করে নিতে পারবেন। তো যদি আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিভাবে কি আমি করছি, কি সেটিংস করছি, কমানো বাড়ানো করছি, সেটা আপনারা ওখানে গিয়েও দেখে দেখে করে নিতে পারবেন। আর যদি ভিডিওটা দেখার পর আপনাকে মনে হয় যে না, আমার অ্যাপ্লিকেশনটাতে একটু অন্যরকম, তাহলে আপনারা কী অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করেন, আপনি কী অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করেন সেটা কমেন্ট করে জানাবেন, আমি আবার সেই অ্যাপ্লিকেশনের ব্যাপারেও ভিডিও নিয়ে আসবো। তো এখন আমি প্রথমে আপনাদের ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি। তো এখানে আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যারা ইনশট ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট নিতে হয়। প্রজেক্ট আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। সো ভিডিওটি নেবার পর এখন আপনাকে কী করতে হবে, ভিডিওর ফালতু পার্টগুলোই কেটে দিয়ে আপনার যে মেন জায়গাটায় যেখানে আপনি কথা বলা শুরু করছেন বা কথা বলছেন, এরকম জায়গার দিকে এসে আপনার একটা ভালো জায়গায় আপনাকে ভিডিওটা দাঁড় করাতে হবে। তো ধরুন আমি এখানে ভিডিওটা দাঁড় করালাম। সো এবার আপনি এখানে বিভিন্ন রকম অপশান আপনি দেখতে পান। তো এখান থেকে ফিল্টার বলে এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন। সো এই ফিল্টার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন এই ফিল্টার অপশানে ক্লিক করবেন, এখানে আপনার ফিল্টার রয়েছে, আর এইখানে আপনার একটা অ্যাডজাস্ট অপশান রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি ওখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার সামনে কিন্তু অনেকগুলি অপশান চলে এসেছে। তো এখানে আমাদের প্রথমেই রয়েছে ব্রাইটনেস, দেখতে পাচ্ছেন। তো এই ব্রাইটনেসটা এবার আপনাকে আপনার ভিডিও অনুযায়ী কমানো বা বাড়ানো করতে হবে। তো দেখুন এই যে আমার ভিডিওটা রয়েছে, এটাতে কিন্তু একটু ব্রাইটনেস অর্থাৎ লাইট কিন্তু বেশি আছে, এখান থেকে আমি হালকা একটু কমিয়ে দিলাম। ধরুন আমি এখানে 7 কমিয়ে দিলাম। তারপরে আমাদের দ্বিতীয় অপশানটা হচ্ছে কন্ট্রাস্ট। তো এখান থেকে এটা আমরা একটু দেখুন হালকা একটু এখানে আমরা বাড়িয়ে নিচ্ছি। ধরুন এটা আমরা 15 রাখবো। সো আপনার ভিডিওতে যেমন ভালো লাগবে সেই হিসেবে আপনারা করবেন। তো এটা যদি আমি কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে, আর যত বাড়িয়ে দেবো তত একটু কালার বেশি হয়ে যাবে। তো আমার অতটা বেশি করলে হবে না। তো এখানে আমি মোটামুটি 10, 12 কি 15 ভিতরে রাখবো। তারপরে আমাদের যে তারপরের অপশানটা, ওখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা একটু দেখছেন কমিয়ে দিলে একটু ফেসটা সাদা হয়ে যাচ্ছে, বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন কি হচ্ছে। তাহলে এটা আমরা হালকা একটু কমিয়ে রাখবো, দেখতে পাচ্ছেন কমিয়ে দিলাম। তারপরে এটা আমরা অপশান একটা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলাম, এটার নাম হচ্ছে টিন্ট। তো টিন্টে আমরা ক্লিক করলে এখান থেকে এটা যদি আমরা বাড়াই, দেখতে পাচ্ছেন আমাদের মুখটা কিন্তু হালকা একটু ভালো কালার আসছে। আর এটা যদি কমিয়ে দিই তাহলে মুখটা হলুদ মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু খুবই সামান্য 5 এখানে আমরা রাখবো। তো তারপরে আমাদের এখানে আরও একটা অপশান স্যাচুরেশন। তো এখান থেকে আমরা এটা কি করব, সেখান থেকে যদি আমরা এটা বাড়াই, দেখতে পাচ্ছেন কতটা বেড়ে যাচ্ছে, আবার কমিয়ে দিলে এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা 1 বা 2 হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এটা একটা প্রিমিয়াম, তারপরেরটা হচ্ছে ফেড। তো এই ফেডটা আপনারা দেখতে পাচ্ছেন এর ইউজটা কেমন। তো এটা আপনারা হালকা একটু দিয়ে রাখতে পারেন, 20 এরকম দিয়ে রাখতে পারেন বা 15, যাই হোক। তারপরে রয়েছে আমাদের হাইলাইট। তো হাইলাইটটা আপনারা একটু বাড়িয়ে দেবেন।
এতটা না দিন, এতটা, ঠিক আছে, 15 এরকম দিয়ে দিলেন, 15-12। তারপরে এখানে আমাদের শ্যাডোটা আমরা কি করব, শ্যাডোটা এখান থেকে ধরুন আমরা শ্যাডোটাকে, হ্যাঁ, তো শ্যাডোটাকে সবসময় আপনার ভিডিওতে যদি কোথাও শ্যাডো থাকে, অর্থাৎ যদি কোথাও অন্ধকার মতো থাকে, তাহলে আপনি যদি শ্যাডোটাকে এইভাবে বাড়ান, তো আপনি দেখতে পাবেন এইসব জায়গায় কিছু অন্ধকার মতো ছিল, ওইগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে আপনারা এবার ফলো করুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন। তো এটা কিন্তু খুব বেশি বাড়াবেন না, যতটা বাড়ালে হয় ততটা বাড়াবেন, বা যতটা আপনার প্রয়োজন ততটা বাড়াবেন। তারপরে এখানে রয়েছে কালার, তো এখান থেকে আপনার কালার অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে এখানে রয়েছে হিউ, তো এখান থেকে আপনার ক্লিক করে এটা দেখতে পাচ্ছেন, এটারও খুব সুন্দর ইউজ আছে। এখান থেকে এটা আমরা এতটা কমিয়ে দিলে এখানে আমাদের সুন্দর একটা কালার আসছে মুখে। তো এখানে কিন্তু আরও অপশান রয়েছে, এতগুলো কিন্তু প্রয়োজন আর হয় না, এইগুলোই আপনি ইউজ করলে আপনার ভিডিওটা এত সুন্দর হয়ে যাবে। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। আর এখান থেকে যদি আমরা ওকে করে, এখান থেকে আমরা কেটে এই অংশটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর এই ভিডিওটাকেই আমি এখানে আবার অ্যাড করছি, তাহলে আপনারা এখানে কতটা ডিফারেন্স সেটা আপনারা এখানে বুঝতে পারবেন। সো এইবার আপনারা এখানে দেখতে পাবেন এই ছবিটা কেমন লাগছে, আর এই সাইডটা আমরা এডিট করা, এই সাইডটা এডিট করা না, তাহলে এটা কীরকম লাগছে। আর যখন আমরা এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা কতটা প্রফেশনাল লাগছে, দেখতে পাচ্ছেন দেয়ালের কালারটাও আপনি যদি দেখেন তাহলে এটাতে কত সুন্দর আর এটাতে কেমন, তো অনেকটাই কিন্তু ডিফারেন্স। তো তাহলে আমরা এখানে ইনশটে এটা আমরা বুঝে নিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমরা এবার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে দেখে নেব। সো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কিন্তু একটা প্রজেক্ট এখানে আমরা নিয়েছি। তো প্রজেক্টের ভিতরে দেখুন আমাদের যে মেন ভিডিও এটা আমরা অ্যাড করে নিয়েছি। তো আপনারা যারা কাইনমাস্টার ইউজ করেন তারা তো জানেন কীভাবে এটা করতে হয়। তো এখানে আপনারা অবশ্যই এডিটিংও করেন। তো এখানে আপনাকে সিম্পল কী করতে হবে, এখানে যে মেন ভিডিও সেটা অ্যাড করার পরই আপনাকে প্রথমেই যেটা করতে হবে, মেন ভিডিও অ্যাড করে তারপর মেন ভিডিওর উপরে ক্লিক করতে হবে, অর্থাৎ এই যে লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা সাইডে যে অপশানগুলো দেখতে পান, এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন আপনার ফিল্টার অপশান রয়েছে, আর তার নিচেই অ্যাডজাস্ট বলে একটা অপশান রয়েছে। তো এখানে কিন্তু আপনাকে এই অপশানটা ইউজ করতে হবে। তো এখানে আমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা ঠিক ওই ইনশটের মতো আপনারা এখানেও সেই সমস্ত অপশানগুলি এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভাইব্রেন্স, টেম্পারেচার, হাইলাইটস, শ্যাডো, গেইন, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তো ঠিক একইভাবে এখানে আমরা ব্রাইটনেস যদি একটু কমিয়ে দেবো, উপরেরটা যেটা আমাদের ব্রাইটনেস আছে ওটা আমরা এখানে একটু কমিয়ে দিলাম। এখানে কন্ট্রাস্টটা আমরা হালকা একটু বাড়িয়ে দেবো। ঠিক ওখানে যে পরিমাণ আমরা দিয়েছিলাম এখানেও সেই একই ভিডিও যেহেতু, সেই জন্য আমরা একই পরিমাণ এখানে আমরা কমাবো বা বাড়াবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে ইউজ করছি। তো এবার আপনার একটা ভিডিওতে কিন্তু এক রকম বাড়া কমা হবে, আপনার কোনো ভিডিওতে কিন্তু সমান হবে না, যে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি একই সেটিংস করবেন সেটা কিন্তু হয় না। আপনার ভিডিও অনুসারে আপনি করবেন, আপনার কোন ভিডিওতে কেমন, কোনটা কতটা লাগবে, কতটা কমবে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো এটা আপনি কিছুবার প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন যে এটা আপনার অনেকটাই নলেজ চলে আসবে। সেখানে কাইনমাস্টার একটা সুবিধা হচ্ছে আপনি যেদিকে ক্লিক করবেন সেদিকে এক করে বাড়বে কমবে, এরকম সিস্টেম আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এতটা করার দরকার, আপনার মেন হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে, আর এখানে ভাইব্রেন্স যেটা আছে, টেম্পারেচার আছে, আর শ্যাডো, এই কটা আপনি ইউজ করলে কিন্তু আপনার ভালোই হয়ে যাবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন কাইনমাস্টারেও কিন্তু আমরা সুন্দর করে কালার করে নিয়েছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি এই সেটিংসটা ইউজ করলে আপনার ভিডিওটা প্রফেশনাল লাগবে। সো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আপনার ভিডিও কিন্তু এরকম কালারফুল হবে আশা করছি। আর যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, সেটা আমি যেটা বললাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটারও আপনাদের সমাধান করে দেওয়ার। সো বন্ধুরা, তাহলে আশা করছি ভিডিওতে লাইক করে দিয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এরকমই হেল্পফুল ভিডিও আগামীতেও পেতে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা এই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।